আজকে আমি 5 আগস্টের উপরে আমি একটু কথা বলবো। এই দিনটা ছিল আমাদের দেশের একটা মুমূর্ষ দিন, যেটা আমরা কোনোদিন চিন্তা করতে পারিনি। এই পুলিশ দেখেন কিভাবে এই চাইনিজ রাইফেল দিয়া স্কুল কলেজে ইউনিভার্সিটি বাচ্চা ছেলে মেয়েদেরকে কিভাবে মারলো। দেখেন একটা মা কত কষ্ট, তার একটা পেটে একটা বাচ্চা আসলে কত কষ্ট হয় মাটার। এই বাচ্চাটাকে তোরা মেরে ফেলায়, মাটা ছেলে মেয়েদের বড় করছে কত কষ্ট করে, খাইয়া না খাইয়া, নিজে না খাইয়া, বাপে না খাইয়া এই বাচ্চাদেরকে আমরা বড় করি, মানুষ করি। নিজে একটা জিনিস, ভালো জিনিস খাই না। যখন বাচ্চারা খাওয়া শিখছে, হাঁটা চলা ফেরা, নিজে খাই না, নিজে না খাইয়া বাচ্চাদের জন্য নিয়ে আসি। আর সেই বাচ্চাদেরকে তোরা এইভাবে মারবি, অমানুষের মতন মেরে ফেলাবি, লাশ গুম করবি, লাশ জ্বালাই দিবি, লাশ পুড়ে ফেলাবি। এটা কোন ধরনের কথা? জনগণ এটার বিচার দেখতে চায়। কাউকে ছাড় দেওয়া যাবে না। এই যে চাইনিজ রাইফেলটা, এটা হচ্ছে আমরা 71-এ এটা পাকিস্তান আর্মিরা যখন সারেন্ডার করছে, এই চাইনিজ রাইফেলগুলো ফেলাই দিয়ে ওরা চলে গেছে। ওরা দেখেন SMG, এই যে সাব মেশিন গান, এই মেশিন গান, অটোমেটিক সাব মেশিন গান ওরা চালাইছে। দেখেন মানুষের উপরে, এটার রেঞ্জ হচ্ছে 1 কিলোমিটার। আর দেখেন 100-150 গজের ভিতরে একটা গুলিতে একটা ছেলে মারা যায়। কতগুলা মায়ের বুক খালি করে বলেছে। এক বাঙালি আরেক বাঙালিকে কিভাবে মারে? এটা কি বিদেশির সাথে যুদ্ধ চলতেছে? নেই, এটা তো যুদ্ধের ক্ষেত্রে চেয়েও খারাপ। পাকিস্তান আর্মি ফেলে দেওয়া সেই রাইফেল দিয়ে দেখেন কত মায়ের বুক খালি করে ফেলাইছে। এই হাতিয়ারগুলো আমরাও ব্যবহার করছি 71 যুদ্ধের সময়। এই হাতিয়ারগুলা পাকিস্তান আর্মিরা যখন ফেলে গেছে হাতিয়ার, এই হাতিয়ারগুলো পুলিশের কাছে চলে গেছে, বিডিআর কাছে চলে গেছে। এই হাতিয়ার দিয়ে দেখেন এই 2024-এর 5 আগস্টে এই হাতিয়ারগুলো ইউজ করছে। কার উপরে? আমাদের বাঙালির উপরে, আমাদের বাচ্চা ছেলে মেয়েদের উপরে, স্কুল কলেজ ইউনিভার্সিটি ছেলে মেয়ের উপরে এই হাতিয়ারগুলা চালাইছে। এই হাতিয়ারগুলা ইউজ করতে পাকিস্তান আর্মিরা বাঙালিদের শরীরের উপরে চালাই দিছে। লক্ষ লক্ষ বাঙালি মরে গেছে। ওরা যখন সারেন্ডার করে তখন এই হাতিয়ারগুলা আমাদের দেশে রেখে ওরা চলে গেছে খালি হাতে। দেখেন সাইদ, সে বুক পাইটা দিচ্ছে, কত বড় বীর। সাইদের মতো ছেলেকে মেরে ফেলাইছে। এই শর্ট গানের গুলি হইতো তাহলে ঠিক আছে, বাট ভাগ মারার বা হরিক মারার যে কাটিজগুলা, এই কাটিজগুলা ওই শর্ট গানে এগুলা ইউজ করছে। যে শর্ট গানে ইউজ করার কথা ছিল রাবার বুলেট। দেখেন আরেকটা বেদনা দেয়, এই ছেলেটা কিন্তু বাঁচা আছে কি দেখেন কিভাবে ফেলছে। দেখেন জীবিত ছেলে, দেখেন এইটা, এই দেখেন ধরতেছে, দেখেন তাকে হসপিটাল নিলে কিন্তু সে বাঁচছে ছেলেটা। দেখেন এইটার উপরে বড় বড় টাকাকে বলে, দেখেন কার মায়ের বুক খালি করে দিচ্ছে। দেখেন টান দিয়ে কি করতেছে, দেখেন দেখেন ওই ছেলেটাকে টাইম না, দেখেন কিভাবে ফালাইতেছে, জীবিত অবস্থা তাকে ফালাই দিয়েছে। ও তো পরে নিশ্চয়ই মারা গেছে সে। আমরা বিচার কখন পাবো? আমরা বিচার দেখে যেতে চাই। কল্পনার বাইরে আমরা কোনদিন আশা করতে পারি নাই বাঙালি বাঙালিকে কিভাবে মারে। সাইদকে মারার দরকার ছিল, দেশের পরিবর্তন নিয়ে আসে একটা ছেলে। আর কত হাজার ছেলে মেয়েরা মারা গেছে, কত হাজার মায়ের বুক খালি হয়ে গেছে, এটা চিন্তা করা যায় না। 55 বছর বয়স হয়েছে দেশ স্বাধীন। আমরা কি কোনোদিন আশা করছি এই ধরনের ঘটনা ঘটবে বাংলাদেশে? এটা কোনোভাবে মাইনা নেওয়া যায় না। আমরা পুলিশ থেকে এই ধরনের আশা করতে পারি নাই। ওরা কেন করছে? ওদের প্রমোশন, ওদের পোস্টিং, ওদের গাড়ি বাড়ি, কোথায় প্লট পাবে 10 কাঠা 5 কাঠা প্লটের এগেনস্টে এরা এই যুদ্ধগুলো চালাই গেছে। কিন্তু আমরা 1971-এ যখন দেশ স্বাধীন হয়ে গেছে, মুক্তিযোদ্ধারা তখন পুলিশকে সাধারণ ক্ষমা করা হয়েছিল। কিন্তু এটার অর্থ কি? এটা পুলিশরা 1971-এর কথা ভুলে গেছে? আমরা যে ওদেরকে সাধারণ ক্ষমা করে দিছি, ওইটার পরিণতি কি? এটা 2024। আমিও তো জড়াইছিলাম যুদ্ধের সাথে 71, বাট এরকম তো আমরা দেখি নাই। দেখেন পুলিশ সে কিভাবে ফায়ার করতেছে, দেখেন চাইনিজ রাইফেলে কিভাবে ফায়ার করতেছে, আরেকজন গুলি পাঞ্চ করতেছে, ম্যাগাজিন ঢুকাতে লেগে চেষ্টা করতেছে, পারতেছে না বুলেট। আনারে পুলিশ, এটা পুলিশ নাকি আমি বললাম না। তো পুলিশ হলে তো ঢুকাইতে পারতো। এত উৎসাহিত কেন মানুষ মারতেছে? মানুষকে কিভাবে মারে? এক আল্লাহ তাআলা ছাড়া মানুষের রূহ কবজ করতে পারে না। মানুষ তো মানুষকে মারতে পারে না, এটা কাফের চেয়ে খারাপ। দেখেন চাইনিজ রাইফেল কিভাবে তাক করছে, কিভাবে বুলেট ছুটতেছে। একটা গুলি একটা মানুষের জীবন শেষ। 4.5 ইঞ্চি একটা বুলেট সামনে দিয়ে ছোট হয়ে ঢুকবে, পিছনে বড় হয়ে বাড়াই যাবে, ভিতরে ঘুরে সব শেষ। এটা তো আমাদের নিজেদের চোখে দেখা। 71-এর যুদ্ধের সময় দেখলাম আমরা। আল্লাহ তুমি হেদায়েত করো দেশটাকে একটা ভালো পজিশন নিয়ে দাও। এত ছেলে মেয়েদের রক্তের বিনিময়ে আমরা একটা বিশাল পরিবর্তন নিয়ে আসি দেশটাকে। আমরা এই লোকদের হাতে, হায়নাদের হাত থেকে আমরা একটু মুক্তি পাইতে চাই এবং শক্ত বিচার, কঠিন বিচার আমরা দেখতে চাই। দেখেন পুলিশের সিনিয়র অফিসারও কিন্তু দেখেন হুকুম দিতেছে মারার দিকে। দেখেন ওর কি কোনো সেন্স নেই? ওর ঘরে ছেলে মেয়ে বউ বাচ্চা মা বাপ নাই, ও কিভাবে হুকুম দেয় মা? আর চাইনিজ রাইফেল দিয়ে SMG দিয়ে কিভাবে মারে? আমি অনেক কথা বলছি আপনাদের জন্য। দেখেন অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক বেদনা থেকে এই কথাগুলো বলছি। কিন্তু এটা জমা ছিল, বুকে জমা ছিল। আজকে আমি কথাগুলো না বলতে পারলাম না। আসি, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।